কিছুই বাঁচাতে পারেন না, সব শেষ। এখন আমি মানে গতকালই হচ্ছে উনি দোকানের জন্য মাল তুলছে, আর গতকালকেই হচ্ছে ওনার দোকানে আগুন লাগছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7:30। তো আমি অনুভূতির বাবা চলে যাবে, তার জন্য একটু নাস্তা রুটিটা একটু ভেজে নিতেছি। আপনারা তো জানেনই আমি আগের দিনেই রুটি বানাই রাখি। তো এখন বেজে গেছে প্রায় 8:45। অনুভূতি ঘুম থেকে উঠছে, অনেক লেট করে উঠছে, ওর 9টা থেকে প্রাইভেট আছে। তো ওইটার জন্য আমি ওকে বকা দিতেছিলাম, আর ও নাস্তা খাবে না, তাই একটা রুটিতে বলছি চিনি দিয়ে তুমি খেয়ে নাও, তারপরে প্রাইভেটে যাও। তো ওই খাবে না, এই আর কি চেঁচামেচি সকাল সকাল। তো অনুভূতিকে প্রাইভেটে দিয়ে আসছি, এরপর আমি আমার জন্য একটু চা বানাই নিছি, আমিও নাস্তা করে নিতেছি। তো গাইস, এখানে আমি ভাত বসাই দিছি, আর এখানে আমি তরকারি বসাবো। তো এখানে আমি কাঁকরোল, পটল, আলু একটা এগুলো কেটে নিছি, আর হচ্ছে এখানে শুটকি আছে, একটু সবজি রান্না করবো। তো গাইস, এখানে পেঁয়াজ আর শুটকি এগুলো আমি ভেজে নিতেছি। তো গাইস, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এগুলো সব দিয়ে দিছি। এগুলো একটু। তো গাইস, এখানে আমি কাঁকরোল, আলু, কাঁচামরিচ এগুলো সেদ্ধ দিয়েছি, এগুলো আমি ভর্তা বানাবো। আর যেমন সব এটা দেখছি মশলাটা কষে আসছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিই। গতকাল রাত্রে 2:30টার সময় বুঝছেন কারেন্ট চলে গেছিলো। পরে কারেন্ট যাওয়ার কিছুক্ষণ পরে দেখি ফায়ার সার্ভিস যাইতেছে। তো অনুভূতির বাবারা বলতেছি এত রাত্রে ফায়ার সার্ভিস যাইতেছে, মনে হয় দেখেন কোথাও আশেপাশে কোথাও মনে হয় আগুন লাগছে। তোর বাবা বলছে না, এটা অ্যাম্বুলেন্স যাইতেছে। তো আর এত বেশি গুরুত্ব দিই নাই। আর সকাল হইতেই তখন 9:30 কি 10টা বাজে, তখনই হচ্ছে অনুভূতির বান্ধবীর আম্মু আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমরা যে দোকান থেকে মানে বাজার সদাই করি ওই দোকানে আগুন লাগছে। তো উনি বলতেছে চলেন আমরা একটু দেখে আসি গিয়ে। মানে যেদিনই হচ্ছে আগুনটা লাগছে উনি ওই দিনই মালপত্র তুলছে দোকানের জন্য অনেক। তো মানে সব কিছু একদম পুড়ে ছাই হয়ে গেছে, উনি কিছুই বাঁচাতে পারেন না। 2টা ফ্রিজ ছিল, দুটোটা ফ্রিজই শেষ একদম। মানে উনি হাসতেছে রীতিমতো, মানে উনি আসলে শোকে কি পাথর হয়ে গেছে না কি হয়ে গেছে। উনি এখানে ভাড়া বাসায় থাকে, দোকানটাও ভাড়াতে ছিল। মানে অনেক কষ্ট লাগতেছে আসলে ওনার এই অবস্থাটা দেখে। এই ক্ষতিপূরণটা যে উনি কীভাবে সামলাবে আল্লাহই জানে। কাঁকরোল আর আলু যেটা সেদ্ধ করছি ওটা এখন আমি ভর্তা বানিয়ে নেব। গরম কাঁকরোল আলু ভর্তাটা ভেজে রেখেছি। তো ভর্তাটা ভাজা হয়ে আসছে, এটাকে নামাই ফেলবো। ঠিক আছে, যে ভর্তাটা আমি নামাই নিছি, এটা অনেক মজা হয় খেতে, আপনারা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া করে নিতেছি, দুপুরের শুটকির তরকারি আর হচ্ছে কাঁকরোল আলু ভর্তা। আমাদের কাছ থেকে নিচ্ছে নাকি অন্য কোথাও আছে?
বইগুলো তো দোকানের ভিতরেই ছিল, বই মনে হয় পুড়ে গেল যেটা, বইগুলো ঘুরছে। এই তো ভাই আমি কোথাও যাইনি। শফিজে না, শফিজে না, কতওয়ালা দেখে কত চাল না এখানে সব চাল পড়ে সব সব এডি দাদা শুনতে পড়ে এডি সব 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 না বাইর করবো আগে দেখি যে সাঁতারের আগুন বাইরেই সাঁতারে লাগে যে দুই সাঁতারের তালা খুলছে না, বলে বলে যদি আগে ফোন দিচ্ছি কারেন্টে লাগছে না পিঠে লাগছে বলা যাবে না, ফোন দিয়ে আগে ফোন বন্ধ করে পরে সাঁতার খুলছে, সাঁতার কিছুই বাঁচাতে পারে না সব শেষ। সব